গত মাসে মেয়ে বিয়ে দিয়েছি, একমাত্র মেয়ে। ছেলেটা এখনো ছোট, কলেজে পড়ে। আজ মেয়ের বাসা থেকে দাওয়াত এসেছে, ইফতারের দাওয়াত। মেয়েকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, মা তোর কি কি খেতে ইচ্ছে করে আমাকে বল, আমি সব নিয়ে আসবো। মেয়ে অনেক বড় একটা লম্বা লিস্ট করে মেসেঞ্জারে পাঠালো, কিন্তু লিস্টে দেখলাম মেয়ের পছন্দের কোনো খাবারেরই নাম নেই। তখন আমি আমার মিসেসকে বললাম, মেয়ে তো বাসায় থাকতে কখনোই মিষ্টি খায়নি, তাহলে আজ কেন 4 পদের মিষ্টি আনতে বললো? ফলও তো কখনো জোর করে খাওয়াতে পারি নাই, তবু এখানে 6 পদের ফলের নাম লিখে দিয়েছে। আবার লিখে দিয়েছে 10 কেজি দেশি গরুর দুধ, 8টা দেশি মুরগি। থাকতে তো কখনোই এসব জোর করে খাওয়াতে পারতাম না। 1 মাসের মধ্যেই মেয়ের লুচি এত বদলে গেছে, যা ভালোই অভ্যাস হয়েছে। তাহলে আমার মিসেস আমার কোনো কথার উত্তর দিল না। এসব নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। সকাল সকাল বাজারে গিয়ে দেশি মোরগ আনলাম, আর আগের দিন রাতে একজনকে বলে দিয়েছিলাম দেশি গরুর দুধ আনতে, সেও নিয়ে এসেছে। আজ যাওয়ার পথে ফল মিষ্টি গুলো নিয়ে যাব। আমার বাসা থেকে মেয়ের বাসায় যেতে বরংশ আধা ঘন্টা সময় লাগবে। রাস্তায় জ্যাম থাকলে এর থেকে একটু বেশি সময় লাগতে পারে। এক সিএনজিতে বসার জায়গা হচ্ছে না, কারণ আমার হাতে দেশি মোরগ, মুরগি, দুধ। আবার আমি একটা সিএনজিতে উঠলাম আর ছেলেকে আরেকটা সিএনজিতে বসিয়ে দিলাম। মেয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তা থেকে ফলগুলো নিয়ে নিলাম। আজ আমার অনেক আনন্দ লাগতেছে। মেয়েটাকে কতদিন পরে দেখবো। শত শত কথা জমে আছে মেয়ের সাথে বলবো। ছেলেটার থেকে মেয়েটাকে আমার বেশি আপন লাগে। ও হওয়ার আগে তখন আল্লাহকে বারবার বলতাম, আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দিও। শেষে আমার মেয়ে আমার ঘরে আসলো, নামও রেখেছি আমি জান্নাত। বাসায় যেয়ে নক করার সাথে সাথে বিআই আমার দরজা খুলে দিল। একে একে সবাই আসলো আমাদেরকে স্বাগতম জানাতে, কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব তাদের হাতে তুলে দিচ্ছিলাম, কিন্তু কারো মুখে তেমন কোনো আনন্দ দেখতে পেলাম না। আমরা বসার পরেই মেয়েটা আমার দৌড়িয়ে এলো, হেসে বলল, আব্বু তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো। আমি উঠে যেই মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলাম, তখন মেয়েটা বলল, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচেই বসো, আমি রান্না রেখে এসেছি, আমি এখন যাই। আমাদের সাথে বসেছিল মেয়ের শ্বশুর, শাশুড়ি, জামাই। অনেক পানি পিপাসা ধরেছিল, কিন্তু রোজা রেখেছি, এজন্য পানি খাওয়াটা সম্ভব না। বিআই দেখে বলতেছে, আপনার হয়তোবা অনেক গরম লেগেছে, আমার ঘরে এসি আছে, আমার ঘরে এসে বসেন। রুমে এসে দেখি এসি তো আমার শরীর ঠান্ডা হচ্ছিল না। আর ওদিকে আমার মেয়েটা গরমের ভিতরে একা হাতে সবার জন্য রান্না করতেছে। সবাই যখন আসরের নামাজ পড়তে অন্য রুমে চলে গেল, তখন আমার মেয়েটা আমার কাছে এসে বলে, আব্বা তোমাকে না 4 পদের মিষ্টি আনতে বলছিলাম, এখানে 2 পদের মিষ্টি আনছো কেন? মিষ্টিগুলো অনেক ছোট, তরমুজটাও অনেক ছোট। মেয়ের মুখে এই কথাগুলো শুনি আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। এদিকে আমার স্ত্রী কথাগুলো খুব স্বাভাবিক ভাবেই শুনলো। ঘরে জামাই ঢুকতেই মেয়েটা আবারও আমার রান্নাঘরে চলে গেল। এই মেয়েটার জন্য আমি জীবনে কত কষ্ট করেছি। সবার আগে আমি ওর রুমে এসি লাগিয়েছি। মেয়েটা আজকে সবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রান্না করতেছে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় জামাইকে একটা এসি দিয়েছিলাম, সেই এসিটা আমার বিআই সাহেবের রুমে লাগানো, মেয়ের রুমে লাগানো হয়নি। মেয়েটা আমার কতই না কষ্ট করে। কয়েক মিনিট আগে সবাই টেবিলে একে একে বসছিল, জামাই মোবাইলে কি একটা দেখতেছিল আর হাসতেছিল। মেয়েটা আমার তখনও রান্নাঘরে রান্না করতেছে। আজান দিতেছে, মেয়েটা আমার পাশে বসে কোনো রকম খেলো। আজান দেওয়া অবস্থায় জামাই আমার মেয়েকে বলল, চায়ের পানি এখনো বসাওনি? মেয়েটা আমার বলল, আল্লাহ একদমই ভুলে গেছি। ইফতার শেষে সবাই যে যার রুমে চলে গেল। মেয়েটা আমার টেবিলটা সব পরিষ্কার করলো, টেবিলে থাকা সব থালাবাটি গুলো ধুলো। এক প্রকারে বিরক্ত হয়ে বললাম, তুই আমার পাশে বসতো। তখন মেয়েটা বলল, না বাবা এখন বসার সময় নেই, রাতের খাবার এখনো রান্না বাকি, এখন সব রান্না বসাতে হবে। রাতে সব রান্না কমপ্লিট করে সবাইকে খেতে ডাকলো। একে একে সবাই টেবিলে খেতে গেল, কিন্তু আমার খেতে ইচ্ছে করলো না। সবার জোরাজোরিতে খেতে বসলাম, কিন্তু খেতে পারলাম না। আমার মেয়েটা আমার সাথে খেতে বসলো না, সে বলল সবার পরে খাবে। হঠাৎ খেয়াল করলাম আমার মেয়ের হাতে তেলের ছিটা পরে অনেকগুলো ফোসকা পড়ে গেছে। এসব সহ্য করতে না পেরে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। তাড়াতাড়ি আমার মিসেসকে ডেকে বললাম, কালই আমার মেয়েকে আমি নিয়ে আসবো। দেখেছো 1 মাসের মাথায় আমার মেয়েটাকে কি করেছে। বাসায় ওর বয়সী একটা ননদ আছে, শাশুড়ি আছে, ওর জামাই আছে, কেউ ওকে একটা কাজেও হেল্প করে না। আমার স্ত্রী তখন নীরবতা ভেঙে বলল, তোমার মেয়ে এখন যে কাজগুলো করছে, এক সময় আমিও এগুলো করেছি। তখন কি তোমার মনে হয়নি আমিও কারো মেয়ে? তখন তো আমারও কষ্ট হতো, তখনও আমার এরকমই বয়স ছিল, তখন আমি অনেক ছোট ছিলাম। তখন আমার এই কাজগুলো দেখে একদম স্বাভাবিক মনে হয়েছে। এখন আমার মেয়ের কাজগুলো দেখে আমার একবারে স্বাভাবিক মনে হয়। আমি যখন আমার বাবার বাড়ি যেতে চাইতাম, তখন তুমি তোমার মায়ের অসুস্থতা দেখে থামিয়ে দিতে। তুমি চলে গেলে আমার মায়ের সেবা কে করবে? তখন কত খারাপ লাগতো। আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে সবাই তাদের হাতের দিকে তাকিয়ে থাকতো, কি এনেছে সবাই তা দেখার জন্য। নিজের পছন্দের খাবার খাইনি কতদিন, এরপর তো সব ভুলেই গেলাম। কি আমার পছন্দ আস্তে আস্তে ধরে নিলাম, এটাই হলো শ্বশুর বাড়ি। বহু বছর পর আমার মিসেসের মুখে
এসব কথা শুনে আমার গলা দিয়ে তো কথাই বের হচ্ছে না।